যদি সত্যি সত্যি কামড় দেয় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ। ওই দুষ্টামি করতেছ। আল্লাহ, এই যদি সত্যি সত্যি আমার কামড় দেয় তাহলে কিন্তু আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এই যে কত বড় দাম। ওর আমি আমার বাসা ওর জন্য মাছ রাখছি আমি ফ্রিজে এক্সট্রা, তো প্রতিদিন একটা করে মাছ খাওয়াই। ওই তো আপা নামা, কেউ নামা আপা। মালয়েশিয়াতে কিন্তু বিড়াল কিন্তু খুব মানে আদর যত্ন করে, মানে প্রত্যেকটা মালাইয়ের বাসার মধ্যে বিড়াল থাকেই বেশিরভাগ ক্ষেত্রে। আর বিড়াল কিন্তু মালয়েশিয়াতে হচ্ছে এই কেউ যদি অন্যায়ভাবে মেরে ফেলে তাহলে এটার জন্য আলাদা একটা আইন আছে, যে আইন খুব মানে কড়াকড়ি। এই আইনের কারণে মানুষের ফাঁসি পর্যন্ত, জেল পর্যন্ত হয়ে যায়। মালয়েশিয়াতে বিড়ালে তো ভালোবাসে তারা, আর বিড়ালের জন্য আলাদা আইন করা আছে। ওই কি করতেছে ওই নিজের পা হচ্ছে নিজে কামড়াইতেছে, দেখেন। ওর সাথে আমি সবসময় দুষ্টমি করি। আর ওই হচ্ছে একা এখানে, কই থেকে আসছে সেটা জানি না, তবে আমাদের এখানে প্রায় সময় বিভিন্ন বিড়ালের বাচ্চা আসে, বিড়াল আসে। আর প্রতি রবিবার বাজার থেকে হচ্ছে মানুষজন মাছ মুরগি এটা সেটা কিনে আনলে হচ্ছে যখন কাটাকাটি করে তখন হচ্ছে এখানে আশেপাশে থাকা বিড়ালটাকে যে উচ্ছিষ্ট যে ফেলনা, ওই ফেলনাটা দেয়। এ হচ্ছে তার অবস্থা। মানে নিজের পা নিজের হাত নিজে কামড়াইতেছে। ওই কেউ নামা আপা, আপা নামা। দুষ্টামি করতেছি বিড়াল লইয়া। এই হচ্ছে অবস্থা। বিড়াল কিন্তু ঘরে পোষা ভালো। বিড়াল যে ঘরে বিড়াল থাকে সে ঘর হচ্ছে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচে, এবং হচ্ছে দুষ্ট জিন শয়তান যদি থাকে তাহলে ওইটা আসলে ওইটার দিক দিয়েও মানে কোরআন হাদিসের কোনো বিষয় আছে, আমার পুরোপুরি জানা নাই। তারপরে সাপ বিচ্ছু থাকলে ওদের হাত থেকে আশা করা যায় যে ঘর দুয়ার হচ্ছে, ঘর বাড়ি হচ্ছে ইয়ে থাকে। ওই নিজের লেজ নিজে লড়াইতেছে আর ওই নিজে দেখতেছে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।